আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেদিনকে তো একরকমের আস্তে আস্তে জলপুরি আচার বানাই শিখাইছি। আজকে জলপুরি কাটটা লিছি 4 পিস করে, বুঝছেন? এরপরে আল্লাহ দেখেন সরষার তেল দিয়ে মশলাটা কেমনে কষাই কষাই কেমনে জলপুরি আচারটা বানাই, এত মজা হয়েছিল গো, কি আর কইতাম। কোনো তরকারি মরকারি লাগতো না এই আচারটা পাইলে। এই আচারটা দিয়ে আপনারা ভাতটা খাই দিতে পারবেন, বুঝছেন? আর খিচুড়ি হইলে তার কোনো কতই নেই। প্রথমে দেখেন আমি 32 সরষা বাড়ছি। সরষা বাটাটা অবশ্যই বেশি দিবেন, কারণ আচার যদি পানসা পানসা হয় মানে ফাইনা ফাইনা হয় তাহলে কিন্তু সুন্দর দেখা যায় না। আচারের মশলা থাকবে বেশি ঘন ঘন, তাইলে আচারটা খাইতে খুব মজা হয়। আর ফান্না ফান্না হইলে এটা কিন্তু খাইতে একটু মজা হয় না। এই জন্য সর্ষে বাটাটা অবশ্যই আপনারা একটু বেশি দিবেন, দিয়া তারপরে এটা লাড়বেন, মানে তেলে ভাজবেন আর কি। সর্ষাটারে সর্ষার তেল দিয়ে সর্ষা ভাজবেন, কয় না মাসে কইয়ের তেল দেয় কই ভাজে, এরম এবার কি জিনিসটা। সর্ষার তেল দিয়ে সর্ষা ভাজবেন, ভাজিয়া সুন্দর করে তারপরে আল্লাহ দেখেন আচারটা কেমনে বানাই, কি কি দেই। আর আপনারা করবেন কি, কত্তুরি কুয়া রসুন আছে না, কুয়া রসুন ভালো করে চুলা নেবেন। এটার মধ্যে কিন্তু আবার আদা রসুন দিলাম বাটা, একটু আদা রসুন বাটাটা দিলে একটু সেন্টটা বেশি হয় আর কি, ভালো হয়, এই জন্য দিলাম। আর অনেকগুলো কুয়া রসুনগুলো আছে না, এগুলোর আপনারা ইয়া করবেন, সিলবেন, সোলকাগুলো না সিললা তারপরে আল্লাহ ইয়া করবেন, কি জানি কয়, এই কুয়া রসুনগুলো তারপরে দেওয়ার পরে আবার কাঁচামরিচ দিয়ে দিবেন। এই যে বোম্বাই মরিচ পাই না আর কি, কামরাঙ্গা মরিচ দিলে বেশি আচারের ভিতরে স্বাদটা বেশি, গ্রানটা বেশি বাড়ে। কিন্তু এখন পাই না, কী করবো, হাতের কাছে যা আছে তা দিয়ে বানাই দিলাম। পরে ইচ্ছা করলে আমরা পরে কিন্তু দিতে পারবো যে কোনো সময়। আপনারা ওই কামরাঙ্গা মরিচটা বাজার থেকে আইন না, বা কামরাঙ্গা মরিচটা করবেন কি, দুই ফালতা করবেন। করার পরে এটার একটু হালকা মানে কড়াইয়ের মধ্যে টালবেন, বা একটু সরিষার তেল দিয়ে ভাজবেন, ভাজে এটা আচারের ভিতরে দিয়ে দিবেন। বাস হয়ে গেল গা, যে কোনো মূর্তি দিতে পারা যায়, কোনো সমস্যা নেই। কামরাঙ্গা মরিচের সেন্টটা খুব ভালো আসে আচারের ভিতরে। তারপরে আপনারা হলুদের গুঁড়া দিবেন, কালার তো ছাড়া আর সুন্দর হইতো না, বুঝেন না? হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, দিয়ে আবার ভাজবেন। ওই সরষাগুলো আবার ভাজবেন, ভাজবেন কি মানে কষাইবেন। যত সুন্দর করে কষাইবেন তত ভালো হইবে। দেখছেন কষানটা যখন হয়ে যাবে গা, তখন আবার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ তো জানেন ওই জলপুইয়ের মধ্যে টক, এই জন্য একটু বেশি লবণ দিবেন। লবণ দেওয়ার পরে তারপরে আবার লাড়াচাড়া দিবেন। লাড়াচাড়া, হ্যাঁ, সুন্দর মতন লাড়াচাড়া না দিবেন। লাড়াচাড়া দেওয়ার পরে যখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে গা, তখন কামড়ারা জলপাইগুলো দিয়ে দিবেন। আমি কিন্তু সেদিন আস্তা জলপাই কীভাবে আচার বানাই দেখাইছি, আর আজকে আমি জলপাইগুলো কী করলাম, 4 পিস করে করলাম, 4 পিস করে কাইটটা করলাম। এই জন্য মানে দুই আইটেমে বানাইলাম। যে কোনো আইটেম আপনারা খাইতে পারেন, কোনো সমস্যা নেই। দুই আইটেমে বানাই আপনাকে শিখাইলাম। আমার কথা হইলো আপনাকে শিখানো হইলো দরকার। আস্তা মানে জলপাইটা মানে আপনার দেখতে খুব সুন্দর, ভিতরে কিন্তু মশলাটা একটু কম ঢুকে। আর এভাবে পিস পিস করে দিলে আপনার চতুর্দিকে মশলাটা ঢুকে খাইতে কিন্তু খুবই মজাদার হয়। আপনি দেখছেন কি সুন্দর কালারফুল হয়েছে। যখন কালার আচারা দিবেন, যখন যে কোনো জিনিসই আপনি মাংস রান্ধেন, মাছ রান্না করেন, যখন তরকারিটা দেওয়ানোর পরে কষানোর মধ্যে তো হলুদ মরিচ দেই। যখন তরকারিটা দেখবেন মানে কষানোর পরে একটু আপনার হালকা হালকা দেখা যায় কালারটা, তখন আপনারা কি করবেন, কষানোর ভিতরেই আপনারা করে দিবেন, কি জানি কি, আবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবেন। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া তারপরে করবেন কি, কষাইবেন। যখনকার দেখছেন নাকি সরষাগুলো কষান শেষ, দেখছেন আমি কিন্তু এই জায়গার মধ্যে সরিষার তেল দিয়ে দিছি। আর দিয়ে দিছি সাথে সিরকা, মানে আগে অল্প তেল দিয়ে আপনারা কষাইবেন ইয়াটা আচারটা, পরে আর বাকি তেলগুলো দিয়ে দিবেন। আমার এই জায়গায় প্রায় 1 কেজির মতো তেল লাগছে। 1 কেজি আপনার জলপাই 1 কেজি তেল, মানে জলপাই মানে আচারের উপরে যদি তেল না বাসে তাহলে কিন্তু আপনার আচারটা জায়গা কি নষ্ট হয়ে। তারপরে সিরকা দেওয়ার পরে আমি আবার পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, যেটা ছাড়া আচার একদম অসল। পাঁচফোড়নের গুঁড়া না দিবেন আপনার আচার কিন্তু খাইতেই পারতেন না, মানে স্বাদই হইতো না, কোনো গ্যারানি লাগতো না যে এটা আচারই খাইলেন না কি খাইলেন। এই জন্য অবশ্যই অবশ্যই আমি যে যে জিনিস দিলাম আপনারা প্রত্যেকটা জিনিস দিয়ে এরকম বানাইবেন। আর এটা জটপট হয়ে যায় যেহেতু জলপাইয়ের আচার, এত বেশি লাইরা সাইরা আপনারা খোয়াই নেবেন না। আর এত বেশি সিদ্ধ মানে যখনকার দেখবেন খুরসুনের আগাটা দিয়ে যে সিদ্ধ হয়ে গেছে জলপাইটা, তখনকার আপনারা কী করবেন, লাড়াচাড়া কী করবেন, বন্ধ করে দেবেন। এই জায়গার মধ্যে তেলটা আমি একটু বেশি দিছি। আবার আচারের তেল একটু বেশি থাকলে সমস্যা নেই, ওই তেলটা দিয়ে মুড়ি বানায় খাইতে কিন্তু আমার কাছে সেই মজা লাগে, বুঝছেন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।